আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফিনিট চ্যানেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং শেখাবো। সেটি হলো আমাদের প্রায়ই কিছু ফাইল যে কারোর সাথে, আমাদের ফ্রেন্ডদের সাথে বা কোনো অফিসের কোনো কাজে বড় ফাইল শেয়ার করতে হয়। সেক্ষেত্রে যেমন গুগল ড্রাইভ আছে, তারপর ড্রপ বক্স আছে, এগুলাতে ফাইল আপলোডের লিমিটেশন আছে। সেগুলাতে ফাইল আপলোডের ক্ষেত্রে আমাদের টাকা দিয়ে পেইড স্টোরেজ কিনতে হয়। তাছাড়া সেখানে অ্যাকাউন্ট খোলার একটা ঝামেলা রয়েছে। তো আমাদের টেম্পোরারি যে কোনো কাজে যদি কোনো ফাইল শেয়ার করতে হয় বা আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যদি কোনো ফাইল শেয়ার করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিতেই কিছু ওয়েবসাইটের মাধ্যমে এই ফাইলগুলা সহজেই শেয়ার করতে পারবো। তো এরকমই আজকে 5টি ওয়েবসাইট সম্পর্কে কথা বলবো। সেটি হলো, প্রথমে যেই ওয়েবসাইটটি সম্পর্কে বলবো সেটি হলো fromsmash.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট। এখানে আপনারা ফ্রিতেই 2 জিবি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন যে কারোর সাথে। এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন লেখা আছে স্ম্যাশ ফ্রি। এখান থেকে আমরা ফ্রি ভার্সনটি ইউজ করব। তাছাড়া আপনারা যদি টাকা দিয়ে কিনেন, সেক্ষেত্রে আরও অনেক ফিচার কিন্তু পাবেন এখানে। তো এখানে আমরা যাব যে কন্টিনিউ টু ইউজ ফর ফ্রি। তারপর এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক দিলে ফাইল আপলোড হবে। ঠিক আছে, এটা পিসি মোবাইল সবগুলো দিয়ে করা সম্ভব। তো আমি পিসিতে দেখাচ্ছি। তো ক্লিক টু সেন্ড ইউর ফাইলস, এখানে ক্লিক করে দেব। তো আপাতত আমি একটা মিউজিক আপলোড করে আপনাদের দেখাচ্ছি। তো ফাইলটি সিলেক্ট করে দিলে এখানে কিন্তু ফাইলটি আপলোড হতে থাকবে এবং আপলোড হওয়ার পর এখানে আপনারা 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো ইমেল এবং লিঙ্ক। আমরা চাইলে মেইলেও সরাসরি মেইলে পাঠাইতে পারি, তাছাড়া লিঙ্কও কিন্তু পাঠাতে পারি। তো লিঙ্ক জিনিসটাই সহজ। আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্ক দিয়ে দিলেন ফ্রেন্ডকে, সেই লিঙ্কে ক্লিক করে ওই ফাইলটা ডাউনলোড করে নিল। তো সেক্ষেত্রে আমরা লিঙ্কে চলে যাব। তো লিঙ্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল লিখতে বলতেছে, তারপর এখানে কাস্টম একটা ইউআরএল বলতেছে এবং ইউর ইমেল। তো এটা লিখলে, ইমেলটা দিলে, আর এখানে যদি আপনি একটা গেট এ লিঙ্ক ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক জেনারেট করে দিবে এবং এই ফাইলটি যেটি থাকবে সেটি 7 দিন পর্যন্ত এখানে থাকবে। এখানে 7 দিন পর্যন্ত ফাইলটা কিছু হবে না। 7 দিনের মধ্যে আপনার ফ্রেন্ড চাইলে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। তারপর আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো sendanywhere.com। তো এখানেও দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা ফাইলটা কিন্তু এখানে সহজে আপলোড করে দিতে পারবো। তো সেন্ডে ক্লিক করার পর এখানে ফাইল যেটি আছে এটি সিলেক্ট করে দেব এবং করার পর দেন জাস্ট সেন্ডে ক্লিক করলে ফাইলটি আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে একটা অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে, এটাকে আমরা স্কিপ করে দেব। দেন নিচে ওরা অটোমেটিক্যালি একটা কোড দিবে, যেই কোডটির মাধ্যমে আপনার ফ্রেন্ড চাইলে কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকে এই কোডটি এখানে রিসিভ এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে অ্যান্ড ডাউনলোড আইকনে ক্লিক করার মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং সেটি 10 মিনিটের জন্য স্থায়ী হবে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ইনস্ট্যান্টলি কোনো ফাইল আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। তারপরে আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো filetransfer.io। এই ওয়েবসাইটের মাধ্যমে সেম প্রসেস, এখানে সেন্ড ফাইলসে ক্লিক করে দেব। এখানে একটি অ্যাডভান্টেজ হলো, এখানে আপনারা চাইলে 6 জিবি পর্যন্ত ফাইল খুব সহজেই শেয়ার করতে পারবেন এবং এটার এক্সপায়ার ডেট 21 দিন পর্যন্ত ফাইল কিছুই হবে না। এই লিঙ্কটির মাধ্যমে আপনারা 21 দিন পর্যন্ত ফাইল ডাউনলোড করে নিতে পারবে আপনার ফ্রেন্ড। তো এখানে সেন্ড ফাইলসে ক্লিক করব। দেন আমরা একটা যে কোনো ফাইল সিলেক্ট করে দিলাম। তো ফাইলটি আপলোড হওয়ার পর এখানে আপনারা লিঙ্ক জেনারেটরের মাধ্যমে ফাইলগুলো শেয়ার করতে পারবেন। তো আমার ফাইলটা আপলোড হতে একটু সময় লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইলটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন দ্য লিঙ্ক উইল অ্যাপিয়ার ওয়ান্স দ্য আপলোড ইজ কমপ্লিট, মানে আপলোড কমপ্লিট হলে এই ফাইলটা, এখানে লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমরা এই লিঙ্ক কপির মাধ্যমে আমাদের ফ্রেন্ডের কাছে বা আমাদের অফিসে যেই জায়গায় আমরা পাঠাতে চাচ্ছি সেই জায়গায় এই লিঙ্কটা পাঠানোর মাধ্যমে এই ফাইলটি কিন্তু পাঠিয়ে দিতে পারবো। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। দেখুন অলরেডি ফাইল জেনারেট হয়ে গিয়েছে লিঙ্ক।
ফাইলের লিঙ্ক। সো তারপর যে নেক্সট ওয়েবসাইট সম্পর্কে বলবো, যেটা হলো transfernow.net। এই transfernow.net-এর মাধ্যমেও আমরা ফাইল সহজেই শেয়ার করতে পারি। এখানেও কিছু লিমিটেশন আছে, তো সেক্ষেত্রে এখানে বলছে ট্রান্সফার অ্যান্ড হ্যাভ ইউর ফাইলস ট্রাভেল ফর ফ্রি। এখানে আমরা ফাইল ফ্রিতেই শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো এখানেও ফ্রিতে কিছু লিমিটেশন অবশ্যই সব জায়গায় থাকে, আর এখানে আপনারা যদি টাকা দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে 200 জিবি পর্যন্ত আপনারা ফ্রিতেই শেয়ার করতে পারবেন ফাইল। তো আমরা এখানে জিনিসটা দেখি, সেটা হলো ট্রান্সফার নাওতে যদি আমরা একটা ফাইল আপলোড করি তাহলে কিন্তু এখানে আমরা সহজে একটা লিঙ্ক জেনারেট করতে পারবো। তো যখনই আমরা ফাইলটা আপলোড করে দিয়েছি, এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ লিঙ্ক। ক্রিয়েট এ লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা এখানে ইউর ইমেল, সাবজেক্ট, কাস্টম লিঙ্ক এগুলো ক্লিক করার মাধ্যমে দেন ট্রান্সফারে ক্লিক করলেই ফাইলটি কিন্তু খুব সহজেই আমরা ট্রান্সফার করতে পারবো লিঙ্কের মাধ্যমে। তারপর যে ওয়েবসাইটটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো WeTransfer.com। WeTransfer.com-এও সেম প্রসেস, এখানে আপলোড ফাইলস, এখানে আমরা যে কোনো একটা ফাইল আপলোড করে দেব। ফাইল আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন মেসেজ, আমরা যদি তার কাছে কোনো মেসেজ দিতে চাই সেটা দিতে পাই এবং টাইটেল সিলেক্ট করার মাধ্যমে এখানে ফাইল আপলোড করতে পারবো। আপলোড করার মাধ্যমে এখানে গেট এ লিঙ্ক, এই লিঙ্ক জেনারেট করার পর লিঙ্কটা যদি আমরা আমাদের ফ্রেন্ডের কাছে বা আমাদের যার কাছে পাঠাতে যাচ্ছি সেখানে যদি আমরা পাঠিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সে এই ফাইলটি লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। আর এই যে 5টি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম এগুলো খুবই কার্যকরী, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে ব্রাউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।